পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতেই কাউকে কিছু বলি না, কিন্তু যারে ধরি করে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে, আমি দেখলে দরবেশ পর্যন্ত দাঁড়িয়ে রেখেছি। গত পরশুদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম, দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগালে কোন হবে পাঁচই সেলিম, হাও মাও করে ইজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা এই 16 বছরে শয়তান এত অপরাধ করে নাই। এমন ধরা আল্লাহ ধরেছে, অপমানকারী বলে আয়াতের শেষে ছিল আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটার বাস্তব প্রমাণ কালামানি। এরকম অপমান মনে হয় ফেরাউন হয়নি। ফেরাউন যদি মরে গেছে, কিন্তু ওর বিসি হলে আর কি হারাবে আপনি? আমার বেশি না হলে বুড়া থেকে গেলে হয়তো যতগুলো অপমান আমরা দেখতে পেলে, এই যে আপনাকে এরকম অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, মাদানি রফিকুল ইসলাম মাদানি। মাদান আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য, কারণ ওর বয়স আমার বয়স দেখতে ছোট কিন্তু বয়স আছে। এখন তোর বয়স 30 আর আমার 32। আমারও বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে। রাত 12:30 1টার দিকে 2 পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার 1 টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল, ওইটা খুলে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা ঘর থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেবো, মানুষ বলবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার পর আমি 100% বিশ্বাস করি। তুমি যা দেখলে, তুমি যা দেখলে, যা শুনলে, আমি তো জানি আমি কিচ্ছু জানি না বিষয়ে। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাসী আইনে মামলা দিয়ে উল্টাপাল্টা করে একে স্যারকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না। হারুন স্যার কি জানে? এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি জানালেন আমি এখন মজলুম। আর নবী জানিয়েছেন মজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ, জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয়, তবে এই কথাটা তুমি একটু শোনো। আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে, তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলা জিকির করছে 3 ইঞ্চি, আর কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চি হিসাব। আমার মনে হয় এর যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে মেরে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কতটা ভয়ঙ্কর কথা! তিরমিজির হাদিস।